सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ গবেষক জনাব এইচ.এম. মনসুরুল হক মন্টু সাহেব কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছে মুহতারাম মাওলানা রুহুল আমিন জিহাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, উপস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে উল্টা প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথে আপনার মতোই করে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার আগে আমার পূর্বে যিনি কথা বলেছেন উনিও আমিন, আমিও আমিন, আমি শুধু আমিন, উনি হচ্ছেন রুহুল আমিন। খুব সুন্দর কথা বলেছেন, তেজোদ্দীপ্ত, দলিল আদিল্লা যুক্তিতে ভরা, অত্যন্ত গঠনমূলক তিনি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি কিছু কথা বলার জন্য। সবাই কি আমাকে সময় দিতে রাজি আছেন? কতক্ষণ? দোয়ার আগেই? দোয়ার আগে না দোয়া পর্যন্ত? দেখেন আওয়াজ কিন্তু কম হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলেন মনে হয় হুজুর যদি সারা রাত চালায়। সবাই থাকতে রাজি? নিয়তটা যদি সহি থাকে, মনোবল যদি শক্ত থাকে, তখন অনেক কঠিনটাও সহজ হয়ে যায়। আর যদি ভাবেন রাত তো হয়ে যাচ্ছে, চলে যাই, এরকম চিন্তা মাথায় থাকলে তখন যতক্ষণ থাকবেন আপনার জন্য এটা কষ্টের কারণ হবে। তাহলে মাইন্ড সেটআপ আমরা দিলাম যে আলোচনা শেষ কাজ দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু বলুন। এটা আমার বলা লাগতো না, একটু বেশি রাত হয়েছে তো। কমিটিও
চেয়েছেন আমাকে একটু আগে ওঠানোর জন্য, কিন্তু আমার আগের যিনি মেহমান তিনি একটু পরে উঠেছেন। দেরিতে ওঠার কারণে আমার উঠতে একটু দেরি হলো। মানে মাহফিলের পোস্টারে লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় এসে শেষ বক্তা। আর শেষে কথা বলা যে কত কঠিন কাজ, এটা যে কত বড় জটিল কাজ আল্লাহ মালুম। খুব কঠিন একটা ব্যাপার, অনেক রাত হয়ে যায়। তাও তো এখানে আগে ভাগে উঠলাম। কিছু কিছু অঞ্চল আছে পাশেই, তো বাগমারা নামক একটা এলাকা আছে, চেনেন তো? রাত 3টার দিকে বক্তা উঠায়। রাত কয়টা? 3টায়। পাশেই, কিন্তু একই জেলা, মান্দা বাগমারা। কয়েক বছর আগে ময়মনসিংহে একটা মাহফিল ছিল, আমাকে বললো হুজুর 8টার দিকে গেছে রাতে। ভাবলাম দেরি যেন হয়ে গেল। বললো হুজুর খাওয়া দাওয়া করেন, বালিশ কম্বল দিলাম, ঘুমান। তো বললাম ঘুমাবো, আলোচনা হবে কখন? হুজুর গতবারের প্রধান মেহমান যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনি উঠবেন। আমাকে তারা ডাক দিল মাত্র রাত 3টায়। রাত 3টায়। তো বললাম আলোচনা কি করবো? হুজুর আলোচনা করার দরকার নেই, শুধু আওয়াজ করবেন, ওয়াজ দরকার, আওয়াজ। এরকম সংস্কৃতি আমার দেশে চালু আছে। নামাজ যদি অসময়ে পড়েন হবে, পরীক্ষার হলে যদি অসময়ে যান খাতা পাবেন, লিখতে পারবেন? তাহলে পরীক্ষার হল নিয়মে চলে। আনাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহর কালামের ব্যাখ্যা, এত বড় ব্যাখ্যা, যদি গোটা পৃথিবীর সমস্ত 7 সমুদ্র যদি কলকালি হয়ে যায়, গোটা বৃক্ষ রাজি যদি কলম হয়ে যায়, পানিরূপী কলম, পানিরূপী কালি দিয়া, কলম দিয়া লিখতে লিখতে 7 সমুদ্রের পানিরূপী কালিগুলো লিখে লিখে শেষ হয়ে যাবে। কলম পত্রা হয়ে যাবে, পানি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে তলাহীন, তলাহীন একটি সাগরের নাম, যার কোনো তলা নাই। সকল জ্ঞানের উৎস হচ্ছে সোর্স অফ হোল নলেজ। প্রত্যেকটা জ্ঞানের মূল জায়গা হলো, সেন্টার হচ্ছে কোরআন। সেই কালামে হাকিম থেকে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি, আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ বাঁচাতে পারবে না যদি আপনার ভিতরে ইলম না থাকে। কেউ বাঁচাতে পারবে না। ঈমান মজবুত থাকবে, ঈমানের জ্ঞান থাকে। আপনার মুসলমানিত্ব টিকে থাকবে, ইসলাম জানা থাকবে। ইসলাম যদি জানা না থাকে, আপনার ঈমানের জ্ঞান যদি না জানা থাকে, তাহলে আপনার ঈমান যখন তখন শয়তান সবেরে নিয়ে চলে যাবে। আপনি নিজে টেরও পাবেন না কখন শয়তান নিয়ে চলে গেছে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকেল বেলা কাফের হয়ে যাবে আখিরি জামানায়। সম্মানিত ভাইয়েরা, আমরা কঠিন একটি সময় আমরা অতিক্রম করছি, যে সময় পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশে সমকামিতার আইন, সংসদ আইন আকারে পাশ হয়। সমকামিতা, হোমোসেক্স, যেটা একটা কুকুর শুকুর সিগালের মধ্যেও নাই, সেই সমকামিতার আইন আমেরিকার মতো দেশে, অনেক ইউরোপের দেশে এটাকে তারা জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ বলা যাবে না? জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করলেও, মানুষের প্রযুক্তিতে উৎকর্ষ সাধন হলেও, জ্ঞান বিজ্ঞানের গভীরতায় মানুষ গেলেও, জ্ঞানের গভীরতা
জ্ঞানের লেভেল অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেও চরিত্র সীমা, চারিত্রিক যে সীমাটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। চরিত্র নেই বললেই চলে, নাই চরিত্র। কোথায় চরিত্র আপনি পাবেন? আমরা যে অঙ্গনকে পবিত্র অঙ্গন বলি, ইউনিভার্সিটির দিকে আপনি তাকান, ডাকসু বলেন, রাকসু বলেন, জাকসু বলেন, এই যে ঢাবি রাবি ইলেকশন গুলো হয়ে গেল, আলহামদুলিল্লাহ একটা ডানপন্থীদের বিজয় হয়েছে। কিন্তু ঢাবি জাবি চবি রাবি এই সমস্ত ইউনিভার্সিটির ক্যাম্পাস কি আমরা পবিত্র করতে পেরেছি? সেখানে যে ছেলে মেয়েরা চলাফেরা করে সেখানে কি ঈমানের গন্ধ খুঁজে পাওয়া যায়? আচ্ছা, খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়। তারা ফ্রি মিক্সিং করছে, ফ্রি ভাবে চলাফেরা করছে। তাহলে আমরা সেই সমাজে বসবাস করছি যে সমাজে ইসলাম মানাটাই কঠিন হয়ে গেছে। ইসলাম মানাটা কি হয়ে গেছে? এখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। এর মধ্যে একটা প্রশ্ন আমাকে করেছে একজন ভাই, হুজুর এই সমাজে বিয়ে কি কঠিন এবং জেনাকে সহজ কেন করা হয়েছে? অবশ্যই এটা প্রশ্ন কোনো বুড়া মানুষের না যুবক মানুষের? বলেন বলেন, বুড়া না যুবকের? যুবকের। আমার বিভিন্ন বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে, এগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সবচেয়ে বড় প্রয়োজন হলো জাতির একটা সুন্দর চরিত্র দরকার। জাতির একটা কি চরিত্র দরকার বলেন? সুন্দর চরিত্র দরকার। সেই চরিত্র খুঁজে পাওয়া যাবে যে কিতাবে, সেই কিতাবের নাম কি বলুন? আর যে ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যাবে সেই ব্যক্তির নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি ভাবতেছি যে কষ্ট পাচ্ছেন কিনা। আমি তো বুঝি যে আমি আমার ভাষায় যে কথা বলি, আমার চাইতে সুন্দর ভাষায় কথা বলেন আপনারা। রাজশাহীর মানুষ, ভাষা আপনাদের অনেক সুন্দর। মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদিয়া টদিয়া পাশাপাশি আছে, এই জন্য আপনাদের ভাষাগুলো বোঝা যায়। তবে নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায় নাকি? এটা কঠিন হয়। চট্টগ্রাম তো কোনো কথাই নাই, সিলেট তো আরো জটিল। এই যে ভাষার ভিতরে আল্লাহ পাক ডিফারেন্স রেখেছেন, এটা কেন রেখেছেন জানেন? আল্লাহ পাক এলাকা বেজ এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন। গোদাগাড়ি এই ভাষা, পবা এই ভাষা, চাপাই এই ভাষা, বাঘা এই ভাষা, বাগমারা এই ভাষা, মান্দা এই ভাষা, নাটোরের নলডাঙ্গা এই ভাষা, বড়াইগ্রাম আরেক ভাষা, সিরাজগঞ্জ আরেক ভাষা, গেদাবাদ কাইজা আরেক ভাষা। এই যে ভাষার যে বৈচিত্র্যতা, এটা কার দেওয়া বলেন তো? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। তবে ভাষার দিক থেকে আপনারা অনেক সুন্দর লেভেলে আছেন, আপনাদের ভাষাগুলো বোঝা যায় মাশাআল্লাহ। একটু আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, তাহলে জাতির এখন এই মুহূর্তে দরকার সবচেয়ে বড় দিক সেটা হলো একটা উন্নত চরিত্র দরকার। কি চরিত্র দরকার বলেন তো? উন্নত চরিত্র। এই জাতি কি মিথ্যা কথা বলে? এই জাতি কি মিথ্যা কথা বলে? আচ্ছা বলেন তো, কোন শ্রেণীর মানুষগুলো, কারা, কোন গ্রুপের মানুষগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমার দেশে বলুন তো? আচ্ছা হ্যাঁ বলেন, আবার বলেন। রাজনীতি যারা করে এই কথা বললেন আপনারা, অর্থাৎ মানে নেতাদের কথা বলতেছেন মনে হয় নাকি? আমি কিন্তু বলি নাই ভাই, আপনারাই বললেন। যদি কেউ থাকেন, কেউ মাইন্ডে নেবেন, তাহলে আমি কিন্তু বলেছি কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে। আপনারা কিন্তু শিক্ষকের নাম নেননি, আপনারা ইমামের নাম নেননি, ব্যবসায়ীর নাম নেননি, বিভিন্ন পেশার লোক আছে তাদের কোনো নাম নেননি, এক চোটে নিয়েছেন নেতাদের নাম, রাজনীতিবিদের নাম, ঠিক কিনা বলেন? তাহলে আপনারাই কিন্তু বললেন। আবার আপনারা আমাকে দোষাবেন না, হুজুর এটা আবার কোন দিকে নিয়ে গেলেন? আমি প্রশ্ন করলাম, আপনারা আমাকে ওই দিকে নিয়ে চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে যারা জাতির নেতৃত্ব দেবে তাদের মধ্যেই চরম মিথ্যাচার। আসতে কোন কেন? চরম ধোঁকাবাজি, চরম প্রতারণা। এই 54 বছর জাতি পেয়েছে ভালো কিছু না প্রতারণা?
কি পেয়েছে বলেন? ধোঁকাবাজি, মিথ্যা শপথ, মিথ্যা ওয়াদা, এগুলো শুধু জাতি পেয়েছে 54 বছর, ভালো কিছু পায় নাই, ভালো কিছু শোনে নাই, ভালো কিছু দেখেও নাই। এদেশকে কৃষক পিছিয়ে দেয়নি, শ্রম দিয়ে দেশকে আগিয়ে দিয়েছে কৃষক, অশিক্ষিত মানুষ। শ্রমিক শ্রম দিয়ে সীমিত বেতনে দেশকে আগিয়ে দিয়েছেন, অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। প্রবাসী অশিক্ষিত প্রবাস জীবন থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে আগিয়ে নিয়েছেন। সবাই অশিক্ষিত লোকগুলো দেশকে এগিয়ে নিল, আর দেশকে এই অধপতনে এই পর্যায়ে নিয়ে আসলো কারা? এক শ্রেণীর কলমের খোঁচা দিয়ে যারা জনগণের টাকা যারা লোপাট করেছে, নেতৃত্বের চেয়ারে বসে টাকাগুলো তসরুফ করে বিদেশে পাচার করেছে যারা। রাগ করলেন? রাগ করলেও কিচ্ছু করার বাস্তব কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাতির সুন্দর চরিত্র গড়ার জন্য আগে দরকার উন্নত চরিত্র। জাতির সুন্দর চরিত্র গড়ার জন্য 1 নম্বর যে গুণটা দরকার সেটা হলো সত্য কথা বলা। কি বলেন তো? সত্য কথা বলা। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। কোরআনের আলোকে উন্নত চরিত্র গঠনের জন্য 15টা চারিত্রিক গুণ আমি আজকে একটা একটা করে বলতে চাই। এর মধ্যে 1 নম্বর হলো সততা, সত্যবাদিতা। জীবনের সকল জায়গায় বান্দাকে বলতে হবে। যেই জায়গা থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিক থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সততা মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। সেই ভালো বান্দা হলে পরে বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, শেষ পরিণতি তার জন্য জাহান্নাম হয়ে যায়। এই পৃথিবীতে একজন মহামানব যার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবন তিনি পরিচালনা করেছেন, কিন্তু কোনোদিন তার মুখ থেকে অযাচিত একটা বাজে কথা, অতিরঞ্জিত কোনো শব্দ চয়ন, একটা মিথ্যা কথা বের হয় নাই। সেই মহান ব্যক্তির নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি দোয়া করে দেব? তো এই যে 2-1 করে চলে যায়, হ্যাঁ, এটা কেন? যেরকম সুবহানাল্লাহ। জাতিকে উন্নত করার জন্য এই একটা গুণ যদি জাতির মধ্যে ঢুকায় দেওয়া হয়, একটা গুণ, এই জাতি ভালো হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। এই একটা গুণই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখানেই বড় প্রবলেম, এত মিথ্যা কথা বলে। পুঠিয়ার মোড়ে মোবাইল ফোন নিয়ে কথা বলছে, ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। এত মিথ্যাচার, বসতে উঠতে খাইতে শুধু মিথ্যা দিয়ে দিন পার হয়। এমন ইমানদার মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? প্রশ্ন কিন্তু খুব জটিল, ভালো করে কন। নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নামাজি কম। কেন বললাম জানেন? বুকে থাপড়ায় বলে, জানো নামাজ না পড়তে পারি, ইমান তো আছে। আছে কিনা বলেন? তাহলে আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। এগুলো করা যাবে না, এগুলো ঠকবাজি। নামাজ না পড়লে আপনার ইমান টিকে থাকবে কেমন? কার উপরে থাকবে ইমানটা?
নামাজই নাই, তার কি ঈমান টিকে থাকে? কেমনে থাকে? একটু কান লাগাবেন। একজন মহান ব্যক্তির কথা বলছিলাম, যার জীবনে একটা মিথ্যা মুখ থেকে বের হয় নাই। তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছে আমাদের লিডার, তিনি হচ্ছেন আমাদের সকল কিছু। একদম উসওয়া হাসানা করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি সকল কিছুর মডেল ছিলেন। দুনিয়ার সকল ইতিমরা এমন কথা যেন না বলতে পারে পৃথিবীর সেরা মানুষ ইতিমদের অধিকার আদায় করবেন কেমনে। তিনি তো নিজে ইতিম ছিলেন না, আল্লাহ পাক তাকে ডাবল ইতিম করেছিলেন। জন্মের পূর্বে বাপ, জন্মের পর পর কে নাই? মা নাই। ইতিমের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমার নবীজি সকল দিক থেকে, সকল আদর্শের দিক থেকে সব কিছুকে মডেল করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেকশন করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিম্ন পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে, ডিসির পিছনে তার কর্মচারী নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে। এইরকম করে গোটা জনপদের বিভিন্ন জায়গায় সেক্টরে প্রত্যেকটা অফিসে নামাজ যখন জারি হয়ে যাবে, নামাজ কায়েমের পরিবেশ যখন চলে আসবে, যাকাত যদি আদায় করতে পারে, আল্লাহ বলছেন চারটা কাজ করবে, আমি আল্লাহ রহমতের দরজা সব আসমান জমিনের খুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে নামাজ শুধু পড়বো না নামাজ কায়েমের আন্দোলন করব? নামাজ কায়েমের আন্দোলন আমাকে আপনাকে, আন্দোলন কি একা হয়? একা করা যায়? কি করতে হয়? এক হতে হয়, সংঘবদ্ধ হতে হয়, জমাতবদ্ধ হতে হয়। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এমনি এমনি আসে নাই। বিশ্ব নবী কি সম্মান তার! আল্লাহ পাক তার জন্য স্পেশাল ফ্লাইট করে, কি সম্মান আল্লাহ পাক রাত্রি ভ্রমণ করালেন মক্কা থেকে সেই বাইতুল আকসা প্যালেস্টাইনে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার রাসূলকে আল্লাহ পাক কি পরিমাণ সম্মান দিয়েছেন, আয়াতগুলো পড়লে দেখলে বোঝা যায় কত সম্মানের নবী আমার নবী। যে রাসূল দিনের আলোতে সূর্যের নিচে হাঁটলে, প্রখর রোদে যদি রাসূলের কষ্ট হতো, আল্লাহ পাক এক খণ্ড মেঘ সূর্যের নিচে দিয়ে রাখতেন। নবীজি শরীরের ঘামটা পর্যন্ত সুঘ্রাণ ছিল। ঘামগুলো নিয়ে সাহাবীরা কৌটার মধ্যে রেখে আতর হিসেবে ব্যবহার করতেন। এত সম্মান আল্লাহ পাক যাকে দান করেছেন, যার মর্যাদা এক কথা আল্লাহর পরে, সে রাসূল কি তার নিজের বাপ দাদার ভিটায় থাকতে পেরেছিলেন? আজ থেকে থাকতে পেরেছিলেন? কোথায় গেছেন বলেন? কোথায় গেছেন বলেন? মদিনায় চলে গেছেন। কেন গেছেন? কি জন্য গেছেন? একটু প্রশ্ন করলে উত্তর খুঁজে পাওয়া যাবে কিনা বলেন? একটু খুঁজে বের করি। তিনি কেন মক্কা থেকে মদিনা ছাড়লেন? কেন যেতে বাধ্য হলেন? এর কারণটা কি? আমার নবীর সম্মান কত, অথচ সেই নবীর কোমর খুঁজে হয়ে গেছে, দুটো দাঁত ভেঙে ফেলা হয়েছে, গোটা শরীর থেকে রক্ত ঝরে ঝরে পায়ের তলার সাথে জুতার তলার জমাট বেঁধে গেছে। কেন? কি জন্য? কি কারণ? আমার বন্ধুগণ, এক লাইনে জবাব, লম্বা ইতিহাসের দিকে টানার সময় আজকে পাবো না। এক কথায় জবাব, সেটা হলো আমার আল্লাহ, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। সকল দলের উপরে, সকল দিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন।
বদর পাড়ে দিয়েছেন, উহুদ পাড়ে দিয়েছেন, খন্দক পাড়ে দিয়েছেন। নবী তার নিজের জীবদ্দশায় তিনি ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীজি নিজেই তিনি সদা অনেক যুদ্ধের তিনি নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার আসন থেকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলতে পারেন, রাসূল যখন মারা যান কোমর সোজা করে দাঁড়াতে পারছিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোমর তো সোজা করতে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, কোমর সোজা করব কেমনে? খন্দকের পরীক্ষা খনন করতে করতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার নবী উহুদের যুদ্ধের পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সামনের দুটো দাঁত ভাঙ্গা ছিল, ভাঙ্গা মুখেই তিনি কথা বলেছেন, ভাঙ্গা দাঁতে কথা বলেছেন। কতটা স্লিপ হয়ে গেছে, আমার নবীদের চেহারার সৌন্দর্য পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। এত কষ্ট করে যে নবীজি দিন কায়েমের সংগ্রাম করে দিনকে বিজয়ের চূড়ান্ত লেভেলে পৌঁছায় দিলেন, আমার বন্ধুগণ সেই দিনকে আমার ইমান মজবুত, আমার ইমান কতটুকু মজবুত আল্লাহ পাক এটাকে চেক আপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা, ইমান চেকআপের জায়গা শুধু মসজিদ নয়, ইমান চেকআপের জায়গা হলো বাস্তব ময়দান। ঠিক কি না? আবু জেহেলরা দেশ চালাবে, আবু জেহেলের নাতিপুতিরা দেশ চালাবে, আলেম ওলামারা নামাজি মানুষ তাদের অনুগত হয়ে তাদের নাগরিক হয়ে থাকবে, এটা হতে দেওয়া যাবে না। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, আর আমাদের চাচার তাল বেতাল দেখেছি, আর বাকি সময় দেখেছি হলো হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ, আমরা আগামীর দেশ বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা চান দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, উন্নত চরিত্রের জন্য 15টা গুণ দরকার কোরআনের আলোকে। 1 নাম্বার হলো সত্য কথা বলা। রাজি আছেন তো সবাই? সবাইকে রাজি আছেন? স্ত্রীর সামনে কি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? কিছু সময় কিছু জায়গায় যুদ্ধের ময়দানে আমি কি শত্রুকে সত্য কথা বলবো? বলেন, সত্য কথা বলবো? কি বলবো? যা হবে তার কি উল্টা বলতে হবে, বিপরীতটা বলতে হবে। এটা হচ্ছে যুদ্ধের কৌশল। ওই জায়গায় মিথ্যা কথা বলা জরুরি, আপনি মিথ্যা কথা বলতে হবে। কিছু জায়গা আছে সেখানে মিথ্যা বলতে হবে। যেরকম বিশেষ বিশেষ সময়ে স্বামী তার স্ত্রীকে একটু কৌশল করে কিছু মিথ্যা বলতে পারে, আবার পাইকারি দরে কইয়েন না। এটা আবার ভাববেন না যে আব্দুল আমিন আজকে বলে গেছে জীবনে যতদিন আছে ফাঁকি শুধু দিতেই থাকে, না। এটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক। এটা হায়ার অ্যান্টিবায়োটিক। এটা জীবনে 2-1 বার দেওয়া যেতে পারে। খুব রাগ করেছে স্ত্রী, তোমার সংসার করবই না। মেয়েদের মধ্যে এই জাতীয় কথা, প্রান্তিক কথা কম আসে না বেশি আসে? কম আসে না বেশি আসে? পুরুষরাও কম না, কিছু পুরুষও আছে বেজুর, ধৈর্য নাই বললেই চলে। এক মহিলা কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা কথা, প্রশ্ন কি, আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? তাহলে এটা যদি হয় অবস্থা এটা কেমন হবে? সম্মানিত ভাইয়েরা, হয়তো রাগ করে বউ প্ল্যান করতেছে, আমি চলেই যাবো বাবার বাড়ি, আমি তোমার সঙ্গে সংসার করবো না, থাকো তোমার সংসার নিয়ে, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, গেলাম চলে গেলাম। খুব চূড়ান্ত অবস্থা কাজ করছে। সেই সময় আস্তে করে ডাক দিবেন, ময়না, অথবা একটা কিছু ডাক দিবেন, ডাক দিয়ে বসায় দিয়ে বললেন, তুমি কি চাও? আগামীকাল তোমার জন্য আমি ঢাকা যাচ্ছি, আমি তোমার জন্য দেশ ট্রাভেলস টিকিট বুকিং করেছি। আছে নাকি এদিকে? ও, তাহলে তোর নাম কমনই পড়ছে মনে হয়। আচ্ছা, আমি ঢাকা গিয়ে তোমার জন্য একদম পেটা আপন জুয়েলার্স থেকে 2 ভরি স্বর্ণের চেন কিনবো,
পুরান ঢাকায় গিয়ে চামড়ার এক জোড়া জুতা কিনবো, নারায়ণগঞ্জ গিয়ে তোমার জন্য আমি একটি সুন্দর শাড়ি কিনবো, অথবা থ্রি পিস কিনবো, অথবা জামা কিনবো। দেখবেন এতটুকু বয়ান দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাগ হাতের থেকে পড়ে গেছে, মুখে একটা মুস্কি হাসি মেরে বলে, সত্যি আনবা তো? দেখবেন সব ক্লিয়ার, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। তবে এই কথাটা বললাম যে এটা হচ্ছে প্রান্তিক কথা, এটা হচ্ছে চূড়ান্ত লেভেলে। যদি ঘন ঘন দেন, রোগী কিন্তু বাঁচবে না, রোগী কিন্তু মরে যাবে। মানে কথার ব্যাপারে কথা বলছি তো, এই জন্য কোন কোন জায়গায় বলা যায় এটাও একটু বলে নিলাম। সংসার জীবনে বহু কিছু হয়, হয় না? হয়। প্রশংসায় বেশি খুশি হয় পুরুষ মানুষ না মহিলা মানুষ? পুরুষ মানুষ না মহিলা মানুষ? পুরুষকে বেশি প্রশংসা করলে পুরুষ মাইন্ড করে, ওর মতলব কি রে, এত প্রশংসা করে কেন? ঠিক আছে না? ওর মতলবটা কি? পুরুষ মানুষ কিন্তু বেশি প্রশংসা পেলে ও সন্দেহ করে, ওর মতলব কি দেখ। কিন্তু নারীর যদি প্রশংসা করা হয়, দেখবেন যে ও ফুলতে ফুলতে আকাশে উঠে গেছে। তাই তো, আমি তো তাই তো। এটাই চলেছে 16 বছর। মমতাজ গান গায় আর আমাদের নেত্রী মুস্কি মুস্কি হাসি মারে। শুধু তেল মারা রাজনীতি দেখেছি আমরা। আমরা ওই সমস্ত নোংরা দৃশ্য দেখতে চাই না। সংসদ হবে কার্যকর, অপ্রয়োজনীয় অতিরঞ্জিত কোন শব্দ চয়ন আমরা আর জাতি দেখতে চাই না। ঠিক কিনা? আমরা আমাদের কথাকেও সুন্দর করব। উন্নত চরিত্র গঠন করার জন্য 1 নাম্বার দিক হচ্ছে আমরা সত্যবাদিতা জীবনের এক জায়গায় না, সকল জায়গায়, সকল জায়গায়। প্রচলিত রাজনীতি মানেই হচ্ছে ঠকবাজি, প্রচলিত রাজনীতি মানে হচ্ছে মিথ্যাচার, পলিটিক্স। এটার যদি আপনি মূল ব্যাখ্যায়, মূল অর্থে যদি চলে যান, যে কোনো মূল্যে তার প্রতিপক্ষকে হারিয়ে ফেলার নামই হলো পলিটিক্স। অর্থাৎ মিথ্যা দিয়ে হোক, ধান্দাবাজি কইরা হোক, হারাতেই হবে, এর নাম হচ্ছে পলিটিক্স। কিন্তু ইসলাম এই প্রচলিত রাজনীতিকে বিশ্বাস করে না। সম্মানিত ভাই, তাহলে সবাইকে সত্য কথা বলতে রাজি আছি তো? এক জায়গায় না সব জায়গায়? সব। ও বইয়ের জায়গা বাদ না? কে জানে কি কইলো জানো, কি যেন শুনলাম একটা। না, ওটাও বলা যাবে না, ওটা বিশেষ বিশেষ মাঝে মাঝে, মাঝে মাঝে না, খুব রেয়ার হতে পারে। হয়তো সংসার ভেঙে যাচ্ছে অথবা এরকম কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে হতে পারে। আপনারা কি রাগ করতেছেন নাকি আপনারা ভাই? আমার বন্ধুগণ, সত্য কথার উপরে টিকে থাকা, দ্বীনের উপরে টিকে থাকা কিন্তু সহজ কোনো বিষয় নয়। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। একজন সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কেউ জানে না। বাপ দুনিয়া থেকে জন্মের পূর্বে দুনিয়া জানে না। হঠাৎ করে কানে সংবাদ গেল, ভাতিজা নাকি ইসলাম কবুল করেছে। ভাতিজার কাছে এসে বলছে, এই ভাতিজা আব্দুল্লাহ, তুমি নাকি কালেমা পড়েছ? মুস্কান শিমিরে বলছেন, চাচা মিথ্যা কথা বলবো কেমনে? আমি আপনাকে শুধু, আমি নিজেই পড়ি না, আমি আপনাকেও সেই কালিমার দাওয়াত দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এই সাহাবী ইসলাম কবুল করেছেন। বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর, মাঝে তার বাড়ি। কালিমা পড়েছেন তিনি। চাচা এবার বলে ফেলল, ভাতিজা তোর এত বড় সাহস, আমি তোকে তিলি তিলি কত কষ্ট করে আমার সম্পত্তি তোকে দিয়েছি, ধীরে ধীরে বড় করেছি, আর আমার বাপ দাদার ধর্মের চুনকালি মেরে নতুন দিন তুই গ্রহণ করলি, আমি তোকে বাঁচাবই না। ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার জীবনের শেষ নিঃশ্বাসেও থাকবে আমার একমাত্র আল্লাহর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা খেপে গিয়ে বলছি, তুই কি জানিস দিনটা না ছাড়লে তোর কত বড় ক্ষতি হয়ে যাবে? কি চাচা, কি ক্ষতি হবে বলো? সঙ্গে সঙ্গে বলছে, সমস্ত সম্পত্তিগুলো আমি তোর থেকে জোর করে নিয়ে নেব।
ভাতিজা বলছে, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, ঈমান নামক যে দৌলতটা পেয়েছি, আপসি আমার যত সম্পত্তিগুলো আছে আমি আপনাকে দলিল করে দিলাম, এক্ষুনি আপনারা দিয়ে দিলাম, বিনিময়ে আমি ঈমানটা বিক্রি করতে পারবো না। চাচা খেপে গেল, রেগে গেল, এক পর্যায়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া গায়ের জামাটা পর্যন্ত খুলে নিল, এমনকি পরে চূড়ান্ত লেভেলে গিয়া পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সাহাবী করলেন কি, সোজা আমার দরজায় গিয়ে করাঘাত করে বলছে, মা দরজাটা খোলা, আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছি, হক গ্রহণ করেছি, সত্য গ্রহণ করেছি, এই অপরাধে আমার চাচা আমার শরীর থেকে শুধু কাপড় নয় লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা দেখো তো ঘরের ভিতরে কোনো কাপড় আছে নাকি? এক খন্ড চাদর তার মুখের উপরে নিক্ষেপ করলেন। মা চাদরটা দিয়া কোনো মতো সদরটাকে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমি আর কোনো দরবারে যাব না, আমি আর কোথাও থাকবো না, আমার মন হাজার বার করে টানতেছে, নবীর সামনে না যাওয়া পর্যন্ত আমার মন প্রশান্ত হবে না। সাহাবী রাতের আধারে রওনা দিলেন, প্রচন্ড শীতকাল, সেই সময় সামান্য শুধু সতরটা ঢেকে নিয়া সাহাবী রওনা দিয়েছেন মদিনার পানে। নবীর কাছে গিয়ে পৌঁছলেন, ফজর হয়ে গেল, নবীজি তাকে দেখতে পেলেন, সালাম বিনিময় হলো। রাসূল তাকে এমন অবস্থায় হাত পা কাঁপতেছে, ভিতরে চলে গেলেন, জুব্বা দুইটা বের করলেন, বের করে বলছেন, ও যুবক তাড়াতাড়ি কাপড় পরো, কি হয়েছে তোমার, সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আমার রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি বিশ্বনবী, আমি তোমাকে আমার গায়ের জুব্বা তোমারে দান করে দিলাম। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যকে গ্রহণের ফলাফল আল্লাহ পাক ভালো করতে পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। সত্যের উপরে টিকে ছিল যারা, আজকে স্বাধীন চেতা হয়ে বাংলার জমিনে তারা কথা বলছে, ঠিক কিনা বলেন? কারোর সামনে মাথা নত করেনি। আল্লামা সাঈদী একটা ইতিহাস, মাথা নত করেননি, তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, প্রপোজ করা হয়েছে, বলুন আমি আর রাজনীতি করব না, আমি আমার রাজনৈতিক জীবন থেকে আমি অবসর নিলাম, শুধু একটা বার বলুন। উনি হাসি মুখে সব উড়িয়ে দিয়ে বলেছেন, শহীদ হওয়ার জন্য আমি সাঈদী প্রস্তুত আছি। শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার 100% আমার কাছে মনে হয় এদেশে উনি একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, নচেত 25 বছর আগের অঙ্ক এখন মিলে কেমনে? উনি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেই মানিক মিয়া একটা ইঁদুরের গর্ত খুঁজে না পেয়ে কি গলার পাতায় শুয়েছিল যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে 20-25 বছর আগে যিনি বলেছিলেন গোড়ায় নাড়া দাও, গোড়ায় নাড়া দেবে 12 কোটি তৌহিদি জনতা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে পড়েছে। উনি বলতে পারতেন লন্ডনে পড়বা, বলতে পারতেন ওয়াশিংটনে পড়বা, বলতে পারতেন বার্লিনে পড়বা, কোন সিটির নাম না নিয়ে তিনি নিলেন হচ্ছে দিল্লির নাম, কারণ দিল্লিতেই পড়তে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তিগুলো তারা ঈমান নিয়ে টিকে ছিলেন। ঈমান নিয়ে, সততা নিয়ে যারা টিকে থাকবে তারা দুনিয়াতেও অমর, আল্লাহর কাছেও তারা সম্মানী থেকে যাবে। আমরা কারো কাছে মাথা নত করব না, মাথা নত করব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমার নবীজি বললেন, সাহাবী চলে যাও, আমার আসহাবে সুফফার সদস্যগুলো, তাদের সাথে তুমি মিশে যাও। হাতে একটা কোরআন দিয়ে দিলেন। রাসূল বলছেন, সাহাবী তুমি কিছু বলতে চাও নাকি? এবার সেই সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য প্রার্থনা করুন। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করে বলে দিচ্ছেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহর জান মালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল।
রাসূল বলছেন সাহাবীরা মনটা খারাপ হলো কেন? হুজুর দোয়াটা যেন মনে হলো উল্টা হয়ে গেছে। কাফের মুশরিকদের জন্য আমার জানমাল হারাম করে দেওয়া মানে তারা আমাকে কেউ আঘাত করবে না, আমি শহীদের দরজা পাবো না। রাসূল বলেন আব্দুল্লাহ রে, দিন গ্রহণ করতে নিয়ে তোর চরম বেগ পেতে হয়েছে, দুনিয়া বিক্রি করে ঈমানটা রাখতে হয়েছে। আমি তোর ব্যাপারে যে দোয়াটা করেছি এর মানে তুই শহীদ হবি না তা নয়। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো ভিতরে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, তার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলে তাকে বিদায় জানালেন। জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করেন। সাহাবীদের কষ্ট হয়, নবীর কাছে এসে পরামর্শ চাইলেন, হুজুর নতুন একজন সাহাবী আব্দুল্লাহ, তার নাম জোরে জোরে কোরআন চিৎকার করে করে পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতের ব্যাপারে তোমরা কেউ বাধা দিও না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়াকে বিক্রি করে এরপরে দিনকে গ্রহণ করতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। সেই যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, অভিযান থেকে ফেরত আসবেন, ফেরত আসতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে খবর চলে এলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক আহত হয়েছে, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। আমার রাসূল বলেন, ভালো করে সেবা করো, ভালো করে চিকিৎসা দিয়ে দাও। কিন্তু কয়েকটা দিন পর আমার নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর হাজারবার চেষ্টা করেছি, বহু যত্ন নিয়েছি, বাঁচানো গেল না। আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেল, তার জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। কি বড় সৌভাগ্য দেখেন, কি বড় ভাগ্যবান। আমার নবী তার জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজা শুরু হয়ে গেছে, আমার রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পূর্ণ যখন হয়ে গেল, আমার নবী সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা কোথায় রাখবে, কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই দুই পাহাড়ের পাদদেশে আমরা মাঝখানে আমরা তার কবরটা খনন করেছি। আমার রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কেউ আমার আব্দুল্লাহর লাশ কবরে রাখতে পারবে না, আমাকে কবরের সামনে নিয়ে যাও। কবরের সামনে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি কবরের দিকে তাকালেন, আমার নবীজির চোখে পানি চলে এলো। আমার নবীজি নিজে নামলেন, বিশ্বনবী নিজে নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি নামলেন, রাসূল নিজে আবেগাপ্লুত হয়ে পড়লেন। আমার নবীজির চোখে লাল হয়ে গেল, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হাতটা গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতের উপরে তুলে দাও। হাতে নিলেন। এবারে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে আমার রাসূল হাতটা রাখলেন। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ আজ পর্যন্ত আমি তার প্রতি রাজি আছি, সন্তুষ্ট আছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া শেষ না হতেই একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে থাকে এক সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী চিৎকার মেরে বলছেন, আহারে এত বড় পোড়া কপাল, জীবিত সাদ না হয়ে যদি আজকে মৃত সাদ হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী যে কবরে নেমেছেন, ওই কবরে আবু বকর নেমেছেন, ওমরও নেমেছেন, বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ। ওই সাহাবী কত বড় ভাগ্যবান ভাইরে। আমার বন্ধুগণ, যারা সততা নিয়ে ঈমান নিয়ে যারা টিকে থাকবে, দুনিয়াতে তো সম্মান দিবেন, আখিরাতেও নাজাত দিবেন, মুক্তি দিবেন, তিনি আমার কে? আল্লাহ। চারিত্রিক গুণাবলী মোট কয়টা বলতে চেয়েছি বলুন? 15টা চলছে, কয় নাম্বার বলেন? বলেন কয় নাম্বার চলতেছে? 1 নাম্বারে চলছে, আরো আছে কয়টা বলেন? 14টা। বলেন তো, একটু সময় লাগবে না ভাই? একটু লাগুক সময়, একটু লাগুক, আর কিছু সময়। নাম্বার 2 হলো চরিত্রকে সুন্দর করার জন্য। নাম্বার 2 হলো আমানতদারিতা টিকে রাখতে হবে।
আমানতদারিতা কখনো নষ্ট করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। এবং আল্লাহ নিজে ওয়াদা করছেন এই 7টা গুণ থাকবে যার, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব। সবাই মনোযোগ দিয়ে কতগুলো শুনুন, কান লাগান, বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ আছে যার, জান্নাতুল ফেরদাউস আছে তার। নাম্বার 1 হলো নামাজকে সুন্দর করা, নাম্বার 2 হলো জিহ্বাকে বিশ্রাম দেওয়া, বাজে কোনো কথা না বলা, মিথ্যার সঙ্গে না থাকা, নাম্বার 3 হলো যাকাত ঠিকমতো আদায় করা, নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 5 হলো, নাম্বার 6 হলো আমানতদারিতা ঠিক রাখা। আমার বন্ধুগণ, আমানতদারিতা কি? স্বামীর কাছে স্ত্রী একটা কি বলেন, আস্তে কয়, বলেন বলেন বলেন। কর্মচারীর কাছে কর্মকর্তার মালিকের মালামালগুলো কি বলেন, আমানত। আমার বন্ধুগণ, আমানতদারিতা বিশাল একটা বিষয়। উন্নত চরিত্র গঠন করার জন্য, উন্নত সমাজ করার জন্য, উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য মানুষগুলোকে উন্নত হতে হবে, উন্নত চরিত্র অর্জন করতে হবে। 1 নাম্বার সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা। রাষ্ট্রের দায়িত্ব পালন করে এটা একটা কি বলেন, বলেন 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 বলেন। রাষ্ট্রের কথা আসলে একজন সাহাবীর কথা বারবার মনে পড়ে যায়, তার নাম হলো ওমর। আল্লাহু আকবার বলে। এক ফকির আসছে তার কাছে ভিক্ষা চাইতে, কি চাইতে বলে, ভিক্ষা চাইতে আসছে। দরজায় এসে ডাকছে, দরজা খুলে না। কিছুক্ষণ দেখলেন, দেখার পরে ওই ফকিরটা ডাক দিয়ে আবার চলে যাচ্ছেন। ওমরে ফারুক এসে পিছন থেকে ডাক দিয়ে বলে, মহিলা দরজায়